এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, কর্মসংস্থান পত্রিকায় কিন্তু অনেক চাকরির বিজ্ঞপ্তি বা খবর বলতে পারো বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেজ, দেখে নাও। এটা হচ্ছে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1,00,000 গ্রুপ ডি শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে, প্রথমে প্রিলি পরীক্ষা, সফল হলে মেন, কোনো কিন্তু ইন্টারভিউ হবে না। আমি জাস্ট মানে হেডলাইন্স গুলো পড়ছি, তারপরে ডিটেলসে আসছি। পিএসসির মাধ্যমে 25,000 শূন্যপদ পূরণ হবে। 8,006টি শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি বেরোবে, আর 17,714টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আচ্ছা, স্কুল সার্ভিস নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিল। স্কুল সার্ভিসের গ্রুপ সি আর গ্রুপ ডির ফল কিন্তু পুজোর আগেই বেরোবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলি পুলিশে 30,000 কনস্টেবল আর সাব ইন্সপেক্টর, 17,143টি শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে, আর 12,000 শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমার ফ্রন্ট পেজ। আর একটা খবর একটু দেখাই, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে কিন্তু 7%। স্কুল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত আছে। স্টেট ব্যাংকে এতজন ক্লার্ক নেবে। তো আমি একটু ভেতরের পাতায় যাচ্ছি, তারপর এখানে আসছি। দেখো, কর্মসংস্থান পত্রিকায় ভিডিও আমি করে তোমাদেরকে দেখাই যে কি বিজ্ঞপ্তি বেরিয়েছে কি বেরোয়নি। তো আজকেও সেরকম একটা ভিডিও হবে এবং তারপরে আমি ডিটেলসে বলছি। দেখো, ফার্স্টেই আছে পাবলিক সার্ভিস কমিশনটা আগে দেখে নিই। পিএসসি 2025 সালের ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিয়েছি, ফল কবে বেরোবে, তো এটা দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে পড়ে নিও। মোটামুটি 8 থেকে 9,000 শূন্যপদ পূরণ করা হবে, যেটা বলা হচ্ছে আর কি। আর পুজোর আগে পঞ্চায়েতে যে ব্যাপারটা ছিল, পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি পুজোর আগে বেরোবে বলছে। আর পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি, যেটা ইন্ডিকেটিভ বেরিয়েছিল 2024-এ, সেটাও বলছে শিগগিরই দরখাস্ত নেওয়া শুরু হবে। আচ্ছা, চলে যাচ্ছি স্টাফ সিলেকশন কমিশন। রাজ্য সরকারের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছরই গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। 1,00,000 বলছে শূন্যপদ আছে, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিও। স্কুল সার্ভিসটাও এখানে আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 2024 সালে চূড়ান্ত তালিকা কবে বেরোবে? ওবিসি সংরক্ষণের জন্য দেরি হচ্ছিল, তো মোটামুটি বেরিয়ে যাবে। আর জেল পুলিশে 2023 সালে দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কবে হবে? এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। আচ্ছা, এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিও, ঠিক আছে। এবার বলছি শোনো, মোটামুটি মিসলেনিয়াসের আজকের ডেট অনুযায়ী, আজকে হচ্ছে 20 তারিখ, আজকে আমি যেটুকুনি খবর পেলাম যে 4 তারিখে নাকি মিসলেনিয়াস পরীক্ষা হতে পারে বলে জানা যাচ্ছে। তো সত্যি যদি 4 তারিখে অক্টোবরে মিসলেনিয়াস পরীক্ষা হয়, সেটা অবশ্যই খুবই ভালো কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যে কটা চাকরির পরীক্ষা ইন্ডিকেটিভ বেরিয়েছে সেগুলোর ডিটেলস কবে বেরোবে, নোটিফিকেশন। এছাড়াও পিএসসির তরফ থেকে একটা এক্সাম ক্যালেন্ডার বলেছিল, অ্যানুয়াল ক্যালেন্ডার তৈরি করা হবে, সেটাও কবে আসবে, ইত্যাদি অনেক বিষয়। এবং যেসব পরীক্ষার অলরেডি রেজাল্ট বেরোয়নি, সেগুলো দ্রুত এবং স্বচ্ছতার সাথে বের করতে হবে এবং নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, ইত্যাদি বিষয়গুলো আগে মাথায় রাখা দরকার আছে। শুধু পরীক্ষা নিলেই চলবে না, পরীক্ষার সাথে দ্রুততর রেজাল্ট এবং 1 বছরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকেও কিন্তু দেখতে হবে। তাহলে মোটামুটি আমার আজকের ভিডিওটা এরকমই রাখলাম। এরপরে তোমাদের মিসলেনিয়াস যেহেতু অলরেডি পরীক্ষার তারিখ একটা মোটামুটি জানা গেছে, তো আমি ইংলিশ ব্যাচটা আবার শুরু করব। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে অলরেডি, যে যদি কোনো রকম পরীক্ষা নোটিফিকেশন না বেরোয়, তাহলে আমি কোনো রকম ব্যাচ স্টার্ট করব না, কারণ ফালতু ফালতু কবে পরীক্ষা হবে এইভাবে বসে মাসের পর মাস ধরে ছেলে মেয়ে প্রিপারেশন নেবে পয়সা নিয়ে, এরকম করাটা উচিত নয়। এটা আমার পার্সোনাল ম্যাটার, সেটা তোমাদেরকে একমত নাও হতে পারো। যাই হোক, সেই জন্য যেহেতু মিসলেনিয়াসের একটা ডেট পাওয়া গেছে, তো আমি আবার ইংলিশ ব্যাচ স্টার্ট করব। সেটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে নিয়ে আসবো, কতদিন টাইম আছে, কিভাবে স্ট্র্যাটেজি বানাবে, কিভাবে কি পড়াশোনা করবে, টোটালটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য, পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।